কবে হয়েছিলেন? হ্যাঁ, ঘটনাটা কবে ছিল? আমাকে ইয়ে করতেছে। তো 24/9/2025 তারিখে জনক নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমাদের থানাতে একটা এফআইআর রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার বোনকে নিয়ে যখন সিলেট থেকে আগরতলা থেকে আসছিলেন তখন একটা অটোরিক্সাতে তারা আসছিলেন এবং সেই অটোতে আকাশ হালদার এবং সুমন মোহন নামে দুটি ছেলে ছিল। তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলেদের অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নীলাদ্রি কর্মকারের গলার থেকে একটা চেন স্ন্যাচ করে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা আকাশ হালদার এবং সুমন মোহনকে গ্রেপ্তার করি এবং কোর্টে ফরওয়ার্ড করি। তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিল না। তো আমরা কালকে আমাদের কোর্টের পারমিশন নিয়ে জেলে গিয়ে তাদের ইন্টারাকশন করে আবার এবং তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা দিয়েছে। তো আজকে আমরা আমাদের আইও রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করে নরসিংহর বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং এটা আমরা সিজ করি। আগামীকাল সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি। এই কেসে এখন পর্যন্ত কজনকে আটক করা হয়েছে? লাস্ট যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায়? সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনের বাড়ি নরসিংহবাড়ি। কি করে তারা? রাকেশ দেবনাথ এই জুয়েলারিতে কাজ করে এবং সুমন দেবনাথ একজন ডেলিভার। আর কি রয়েছে এই কেসে কেউ এখন অব্দি পাওয়া যায়নি, আমরা দেখছি ইনভেস্টিগেশন করে। আর যে জিনিসটা হারিয়ে নিয়ে গেছিল সেটা কি পাওয়া গেছে? এই তো সেই চুরি যাওয়া মাল এবং অনেক ওজন, এটা 5 গ্রামে বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা।